ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্নার জন্য পেঁয়াজ কুচি এবং আলু পরিমাণ মতো রান্নার তেল দিয়ে ভেজে নেব। এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো এলাচ ও দারচিনি, দেবো সামান্য কয়েকটা লবঙ্গ ও তেজপাতা এবং দিয়ে দেব কাঁচামরিচ। এর মধ্যে সামান্য পরিমাণে ঘি ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেব আগে থেকে রান্না করা গরুর মাংস। বিরিয়ানির জন্য রান্না করা গরুর মাংসে নর্মালি আমরা গরুর মাংস রান্না করার সময় যে মশলাগুলো দিই সেসব মশলা দিয়ে রান্না করব। শুধু মশলার পরিমাণ একটু কম দেব এবং এর মধ্যে 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলার অর্ধেক মশলা দিয়ে দেব। প্যাকেটের অর্ধেক মশলা দিয়ে গরুর মাংস রান্না করব এবং বাকি অর্ধেক মশলা মাংস ও আলুর সাথে মিশ্রণটির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো চাল। এখানে আমি চিনি গুঁড়া চাল ইউজ করেছি। চাল এবং মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে। চাল এবং মাংস ভালোভাবে কষিয়ে ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব পানি। পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে পরিমাণ চাল দিয়েছেন ঠিক তার ডাবল পরিমাণে পানি দেবেন। আর বিরিয়ানি একটু নরম খেতে চাইলে এর চাইতে সামান্য পরিমাণে বেশি পানি দেবেন। এ পর্যায়ে দিয়ে দেব প্যাকেটে থাকা বাকি একটু মশলা। এই মশলাটা রান্নার শেষের দিকে দিলে বিরিয়ানির ঘ্রাণটা একটু ভালো আসে। পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায় এবং চাল ও মাংস সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত জাল করে নেব মিডিয়াম আঁচে। পানি শুকিয়ে গেলে এবং চাল ও মাংস সেদ্ধ হয়ে গেলে বিরিয়ানিটা এমনভাবে নেড়ে দিতে হবে যেন চালগুলো ভেঙে না যায়। এ পর্যায়ে সাবধানে নাড়তে হবে, চামচ দিয়ে নাড়লে চালগুলো ভেঙে যাবে এবং বিরিয়ানি দেখতে অসুন্দর লাগবে। খুব সহজে রান্না হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি।